অসাধারণ একটি নাটক হচ্ছে কোন কাননের ফুল। আজকে এই নাটকের রিভিউ দেবো আপনাদের সামনে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো নাটকের প্রথম অংশে আমরা দেখতে পাই মালাকে এবং ইয়াশ রোহানকে সে সাইকেল থেকে ফেলে দেয় এবং ইয়াশ রোহান দাঁড়িয়ে তাকে বলে কেন এরকম করলা। তখন সে মজা করলো, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করলো। তো সে ইয়াশ রোহান সাইকেলে চলে যাচ্ছিল, তখন সে আটকালো, মালা আটকে বলে আমায় নিয়ে যাও। তখন সে বললো না, তুমি তোমার হেঁটে চাও বাসায়, আমি নিতে পারবো না। এরকমই কথা চললো তাদের মধ্যে। তো মালা খুব ইচ্ছে করতেছে মানে পটানোর জন্য ইয়াশ রোহানকে। তো ইয়াশ রোহান কোনোভাবে তাকে পাত্তা দিচ্ছে না, কেননা সে মহাজনের মেয়ে। তারপর হঠাৎ তার বাগানে যায়, বাগানে গিয়ে দেখা হয় তটনির সাথে, সেই নাটকের মূল নায়িকা। তো গোলাপ ফুল তুলতে গিয়ে তার আঙ্গুলে কাটা লেগে যায়। তো সে এসে ব্যান্ডেজ করে দেয়। তারপর তাদের দোকানের একটি দৃশ্য চলে আসে, সেই দোকানের দৃশ্যে তারা গল্প করতে থাকে। তটনি তার বিষয়ে ইয়াশ রোহানকে বলতে লাগে এবং একটা ফুলের মালা বানায় এবং তার মাথাতে হঠাৎ সেই মহাজনের মেয়ে মালা এসে উপস্থিত। সে বলে, মেয়ে তুমি এখানে কি করছো? সে বলে, আমি এখানে কামলা দেই। তো বলো, তুমি এখানে কি, যাও কাজ করতে যাও। তখন সে ইয়াশ রোহানকে একটা চিঠি দিল। তো ইয়াশ রোহান বললো, এটা কি? বললো চিঠি। তারপর সে এটা ফেলে দিল। তারপরে তারা একটা বাড়িতে যাচ্ছে বাসর ঘর সাজানোর জন্য কাঁচা ফুল দিয়ে। তো ইয়াশ রোহান তাকে সাইকেল করে নিয়ে যাচ্ছে। তটনি হঠাৎ বললো যে সে কিছুই খায় নাই, তাই তারা একটা রেস্টুরেন্টে গেল খাওয়ার জন্য। তো তটনি বলে, এটাই আমার জীবনের প্রথম কোনো রেস্টুরেন্টে খাওয়া। ইয়াশ রোহানে খাওয়ার সময় তার মুখের মধ্যে খাবার লেগে যায়। তো তটনি খুব আদর যত্ন করে সেটি মুছিয়ে দেয়। এভাবে তাদের মধ্যে পরিচিতি বাড়তে শুরু করলো, তাদের মধ্যে বোঝাপড়া বাড়তে শুরু করলো। তো তারা একটা বাসর করে এখানে সাজায় একটা ফাংশনে এসে। তো এখানে তারা কুশ গল্প করে তাদের নিজেদের বিষয়ে। তো তারা সে কাজ শেষ করে বাড়ি ফিরছিল, হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো একদল শয়তান। তো শয়তানটি ছিল তটনির পরিচিত। তো তটনিকে নিয়ে যেতে চাইছিল, তাই ইয়াশ রোহান বাধা দিল, অনেক মায়ের পিঠ খালো সে। তারপর তারা পরের দিন সকালে হলো এখানে। তো তটনি বলতেছে, তাই ইয়াশ রোহানকে তুমি অনেক কষ্ট করলাম, মায়ের খেলা। তো এই বিষয়ের পর তারা বসে বসে গল্প করতেছিল যে তারা একে অপরকে পছন্দ করে, তারা বিয়ে করতে চায়। এই বিষয়ে তারা এখানে গল্প করতেছিল বসে বসে। তো হঠাৎ মহাজনের মেয়ে সেখানে এসে উপস্থিত। মহাজনের মেয়ে দেখতে পেলো তারা খুব ক্লোজলি বসে গল্প করতেছে। এটা দেখে সে সহ্য করতে পারলো না, সে রেগে মেগে আগুন হয়ে গেল। সেই দৃশ্য দেখে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিল এবং মনমরা হয়ে দাঁড়িয়েছিল। সে তা চলে আসে বাড়িতে এসে বাবাকে সবকিছু খুলে পড়ে। মহাজন হচ্ছে তার বাবা। তো মহাজন কি করলো, বিয়ের প্রস্তাব নিয়ে গেলো তার বাড়িতে, রোহানের বাড়িতে। রোহানের মা রাজি হয়ে গেল। আর এদিকে ইয়াশ রোহান তটনিকে বলছে যে এখনই গিয়ে মাকে তোমার কথা বলবো, বিয়ের কথা বলবো। তাই সে খুশিতে বাড়িতে আসলো। হঠাৎ তার মা তাকে বললো যে মিষ্টি খাওয়ার জন্য। তো সে মিষ্টি খেলো। মিষ্টি খাওয়ার সাথে সাথে বললো, কিসের মিষ্টি? মিষ্টি খাওয়ার সময় তার মুখটা বেজার হয়ে গেল। সে শুনতে পেলো তার মায়ের মুখ থেকে যে এটা হচ্ছে তার বিয়ের মিষ্টি। মহাজন এসেছিল তাকে বিয়ের আলাপ নিয়ে তার জন্য। তো এটাতে সে খুবই বিস্মিত হয়ে গেল। তখন সে তার মাকে বললো যে তুমি একটু জিজ্ঞেস করবে না আমাকে? তো আমি তো অন্যজনকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই, মহাজনের মেয়েকে বিয়ে করতে পারবো না। তাই সে তার মা বললো, আমি কথা দিয়ে ফেলছি। সে বললো, আচ্ছা এই বিষয়ে আমি দেখতেছি। বলে সে মহাজনের বাড়িতে সাইকেল নিয়ে ফেরত দিতে আসে। মহাজন বের হয় জামাই বেটা করে, কিন্তু সে বললো যে আপনার সাইকেল আমি ফেরত দিতে এসেছি, আমি আর এখানে কাজ করব না, আমি তটনিকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। আর আপনি এসবের মাঝখানে আইসেন না, আমি মালাকে আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। মালা সেটা দূর থেকে দেখে তারা এটা এই বিষয় সহ্য করতে পারলো না। তো মালা তার পিছন ছুটে আসলো, এসে বললো, কি এমন কম আছে আমার মধ্যে যার কারণে তুমি আমাকে পছন্দ করতেছো না, ভালোবাসতেছো না? তো ইয়াশ রোহান তাকে বুঝিয়ে বললো, কিন্তু সে বুঝতে রাজি না। সে বললো তো আমি তটনিকে ভালোবাসি। তো সে কেঁদে মালা বাড়িতে চলে আসে। মহাজন সেটা দেখে সহ্য করতে পারলো না। তো সেদিকে তটনি ভাবলো যে মহাজন অনেক ক্ষমতাশীল। তো মহাজনের কাছে এসে মাপ চাইতে শুরু করলো যাতে ইয়াশ রোহানকে কিছু না করেন। সে পায়ে হাতে ধরলো, কিন্তু তখন এসে উপস্থিত ইয়াশ রোহান। সে এসে বললো, তুমি কেন তাদের পায়ে ধরছো, কেন তুমি ক্ষমা চাইছো? এসব চলছে। তো তটনি কোনোভাবে সেটা মানতে চাচ্ছে না। তটনি চাচ্ছে যে মহাজনের কাছে ক্ষমা চাইতে।
আর চলে যেতে, কিন্তু তখন চলে আসে সেই গুন্ডা বাহিনী, মহাজনের গুন্ডা। সে চাইছিল যে তাদেরকে মেরে ফেলার জন্য। তো তখন হুট করে মহাজনের মেয়ে এসে বিষয়টিকে থামালো এবং সে বলল, না, কোনো কিছু করতে হবে না, আমি দাঁড়িয়ে থেকে তাদের নিজেদের বিয়ে দেবো, তাদের দুজনকে। তো তারপর তাদের এখানে বাসরঘর সাজানো হলো, ইয়াসওয়ান এবং তটনির মালা সেটা নিজের হাতে তৈরি করলো বাসরঘর। তো তারা বাসরঘরে প্রবেশ করলো ইয়াসওয়ান এবং তটনি। তো দূর থেকে একটু দেখলো আর মালার খুবই মন মরা। মালা এবং মালার বাবা মহাজন, তাদের মনে দুঃখ যে তাদের মেয়ের সাথে বিয়ে হয় নাই। তো এদিকে বাসরঘরে তারা খুব আনন্দ করতেছে। ইয়াসওয়ান এবং তটনি তাদের বিভিন্ন বিষয় শেয়ার করতেছে, বিভিন্ন স্বপ্নের কথা আলাপ করতেছে। তো পরের দিন হুট করে দেখা গেল তাদের নিতর দেহ উঠানের মাঝখানে, তার মা বসে কাঁদছে। ইয়াসওয়ান এবং তটনি তারা মারা গেছে। এখন হচ্ছে এখানে কে মারলো তাদেরকে, কিভাবে মরলো, এটা হচ্ছে বিষয়। তো এদিকে দেখা যাচ্ছে যে মালা মহাজনের মেয়ে, সে একটু কান্নার অভিনয় করতেছে। তো এখানে বোঝা গেল যে এখানে একটু সমস্যা হচ্ছে নাটকের। তো নাটকের মেন সমস্যা হচ্ছে যে মহাজনের মেয়েই তাদের দুজনকে মেরে ফেলেছে। কিভাবে মেরেছে? সে ফুলের মধ্যে প্রথমে বিষ মিশিয়ে দিয়েছিল, গোলাপ ফুলে, এবং তাদের যে খাবারের যে দুধ ছিল সেই দুধের মধ্যে সে বিষ মিশিয়ে দিয়েছিল, দুধ যেটা পান করে। আর সে গোলাপ ফুলটা মাঝে বিষ মিশিয়ে সেটা সারা বিছানায় ছিটিয়ে দেয় এবং দুধের মধ্যে বিষ মিশিয়ে দেয়, যা বাসর করে অনেকে দুধ পান করে থাকেন। তো এটা নাটকের আগের অংশে দেখানো হয় নাই, এটা স্কিপ করে রাখা হয়েছিল। তো তারা বাসর করে দুজনে মিলে দুধ খেয়েছিল। তো দুধ খাওয়ার পরই তাদের বাজে অবস্থা হয়, তাদের মৃত্যু খুব কাছে চলে আসে এবং তারা অবশেষে মারা যায়। তো মারা যাওয়ার আগে তারা একজনকে জড়িয়ে ধরে তারপরে মৃত্যুবরণ করে। তো মারলো কে? মহাজনের মেয়ে। তাই মহাজনের মেয়ে হাসতে হাসতে সবাইকে বলল যে হ্যাঁ, আমি মেরেছি তাকে। তো সবাই এই কথা শুনে অবাক হয়ে গেল, সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তো সে হাসতে হাসতে বলতেছে যে আমি তাদেরকে মেরেছি। কেন মেরেছি? কেননা ইয়াসওয়ান সে আমার হবে না, তাই আমি তাকে কারো হতে দেব না, সে কারো হতে পারবে না। তো মহাজনও এটা বিষয় শুনে খুবই অবাক হয়ে তাকিয়ে থাকলো তার মেয়ের দিকে। কিন্তু যে মালা মহাজনের মেয়ে, সে শুধু আসতেই থাকলো, বলতে লাগলো যে সে আমার হবে না, তাই আমি তাকে কারো হতে দেব না। তো অবশেষে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করলো, মহাজনের মেয়েকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। এখানেই নাটকটি সমাপ্ত হয়ে গেল।